নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো লোটে মাছ। দেখো লোটে মাছটাকে কত বড় বড় লোটে মাছটাকে পিস পিস করে নেওয়া হচ্ছে। তোমরা চাইলেও 2 পিস করতে পারো। আমরা এখানে লোটে মাছের ঝুড়ি করবো বলে সেটা জন্য একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি লোটে মাছটাকে। ঠিক আছে, দেখো সেরকম কাটা থাকে না লোটে মাছ, কিন্তু খুব খেতে টেস্ট। দেখো এখানে রান্নার জন্য 3টে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো বেটে নিয়েছি, আদা রসুন সব কিছু। দেখো আলুও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। ঠিক আছে, তো এখানে একসাথে মিশে আদা রসুন পেঁয়াজ দিয়ে বেটে, ঠিক আছে, এখানে হলুদ নুন দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে মাখিয়ে নেবো। এরপরে যে পেঁয়াজটা দিচ্ছি দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু একবারে তেল দিয়ে কড়াইতে দিয়ে দেবো। ঠিক আছে, এটা ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে এখন কিন্তু কড়াইতে তেজপাতা দিয়ে ফোড়নের জন্য, তেজপাতাটা ভাজা হলে তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন। ঠিক আছে, তো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমরা এখানে জিরে ফোড়নটা দেওয়ার পরে কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এই মাছটা পুরো দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করে খুব সুন্দর লাগে আমাকে খেতে। দেখো বেশি নাড়াচাড়া করা লাগে না। ঠিক আছে, একটু ছোটো ছোটো করে আলুগুলো কেটে নেবে, আর তোমরা চাইলেও না দিতেও পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এরকমভাবে খেয়ে দেখো একদিন, খুবই টেস্ট লাগবে, কারণ মাছগুলোর কাটা থাকে না। দেখো এই দেখো পুরো মানে কি বলবো সুন্দর, মানে কী বলে লোটে মাছের ঝুরঝুরি একে বলে। আমি জানি না তোমরা কি বলো না বলো, কিন্তু আমিও নেক্সট একদিন ট্রাই করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। লোটে মাছ একদম গোটা গোটা থাকবে, তো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করবো। দেখো আমি খেয়ে বলছি কেমন হয়েছে, মাখিয়ে নিচে তোমাদের দেখাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই।